আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হলাম আজকে তোমাদের নবম অধ্যায়ের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ 9C এই নিজ নিজ চলকের সাপেক্ষে যে অন্তরীকরণ সেটা নিয়ে আমি দুটো অঙ্ক লিখে রেখেছি। e⁻x log 2x e⁻2x আর আছে e⁻sin cos inverse 2x। এটা ঢাকা বোর্ড 2022 সাথে পাওয়া ছিল, আরেকটা সিলেট বোর্ড 2019 সৃজনশীল 7 ক নম্বরে 7 নম্বরের পথে আসছিল আর কি। আসলে এইটা আমরা কিভাবে করব দেখো, এখানে আমরা যদি প্রথমটা লিখি e⁻x log 2x e⁻2x, এখানে আমরা কিন্তু সহজেই এটিকে কিন্তু করতে পারি। আচ্ছা, আমরা প্রথমটা করি। দেখো, এখানে আমরা লিখেছি e⁻x log 2x e⁻2x। এখানে দেখা যাচ্ছে যে আমরা তিনটা ফাংশন পাই, তিনটা, অর্থাৎ e⁻x একটা, log 2x একটা, e⁻2x। এখানে আমরা কিন্তু u v w এই একটা মেথড আছে, সেটা দিয়ে করতে পারি। তার আগে আমরা সহজে যদি করতে চাই, যেমন যদি বেজ 1 হয়, আমরা জানি বেজ 1 হয় পাওয়ার যোগ হবে, তাহলে e⁻x এটা বেজ, e⁻bs কিন্তু 1, তাহলে আমি যদি বেজটা 1 করে নিই, যেমন একসাথে নিই, তাহলে কি হবে, বেজ হবে পাওয়ার যোগ হবে, অর্থাৎ e⁻x আর 2x একবার লিখতে পারি e⁻3x, এরপর আসলে log 2x। ওকে, এটা কিন্তু আমরা সহজে লিখতে পারি। এখন কিন্তু আমাদের দুটি ফাংশন চলে আসছে, e⁻3x আর হচ্ছে log 2x। এখন তুমি কিন্তু ওই u আর হচ্ছে v মেথড, যে গুণফলের যে মেথডটা, সেটা কিন্তু তুমি এখানে প্রয়োগ করতে পারো। আচ্ছা, সেটা দিয়ে কিন্তু আমরা সহজে এটা করে দিব। দেখো, এখন আমরা প্রথমটা তাহলে অপরে রাখবো, তাহলে e⁻3x, তাহলে ddx অফ log 2x প্লাস log 2x অপরে থাকবে আর ddx অফ e⁻3x। এখন সহজে তোমরা সমাধান করতে পারবে। দেখো, e⁻3x তো আছেই, log 2x, তাহলে আমরা জানি log 2x অন্তরীকরণ কি, তাহলে আমরা জানি 1/2x, আবার 2x অন্তরীকরণ করলে হবে কি, 2 হবে। এরপরে দেখো, log 2x যথারীতি আছে, log 2x e⁻3x এর অন্তরীকরণ হচ্ছে e⁻3x থাকবে, আবার 3x এর অন্তরীকরণ করলে হবে 3 হবে। এখন সর্বসাকুল্যে আমরা পাচ্ছি হলো, এখানে 2 আর 2 বাদ গেল, থাকবে হচ্ছে e⁻3x ডিভাইডেড বাই x প্লাস 3টা আমি যদি সামনে নিয়ে আসি 3 log 2x e⁻3x, এটা হচ্ছে আমরা আনসার দিতে পারি। দেখো, সহজেই কিন্তু আমরা অঙ্কটা করলাম। অনেকেই তিনটা ফাংশন দেখে তোমাদের একটু ভয় লাগতে পারে, আসলে ভয় কিছু নয়, আমাদের একটা দেখে আমাকে বুঝতে হবে যে আমি সহজে কিভাবে করতে পারি। যে কোনো ম্যাথ তোমাকে সহজ পদ্ধতিতে, এবং প্রথমে ধরে নিতে হবে যে অঙ্কটা খুব সহজ, আমি পারবো, তাহলে তোমার কিন্তু মেন্টালিটি খুব সহজেই এটা ভয়টা দূর হয়ে যাবে, এবং তুমি ওই অঙ্কটা নিয়ে আর সমস্যা হবে না, এবং তুমি অঙ্কটা সলভ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই পরবর্তী ম্যাথটা নিয়ে আমরা পছন্দ করবো এবং করে দিচ্ছি। দেখো, এটা আছে e⁻sin cos inverse 2x, এটা সিলেট বোর্ড 2019 আসছিল 1 নম্বরে। আচ্ছা দেখো, এটা যদি আমরা করি ddx করে, ডিরেক্টটা করলে কি হবে, দেখো ddx অফ e⁻sin cos inverse 2x। আমরা জানি e⁻x এর অন্তরীকরণ e⁻x, তাহলে এর উপরে যত কিছু থাকুক না কেন, একদম যত কঠিন তোমার হচ্ছে ফাংশন থাকুক, তাহলে ওটা আমরা লিখব, যোগ বুঝে লিখবো e⁻sin cos inverse 2x, আবার ddx sin, তাহলে sin x এর ডিভাইডেড হচ্ছে cos x, পুরোটা হচ্ছে cos x, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে cos inverse 2x, আবার cos inverse 2x এর অন্তরীকরণ করতে হবে। আমরা জানি cos inverse 2x এর অন্তরীকরণ সেটা হচ্ছে -1 ডিভাইডেড 1 - x স্কয়ার, x স্কয়ার মানে 2x স্কয়ার, মানে একবার লিখতে পারি 4x স্কয়ার, আবার 2x কিন্তু ডিভাইডেড করতে হবে, অর্থাৎ 2 হয়ে যাবে। এখন সর্বসাকুল্যে এটা কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, e⁻sin cos inverse 2x
এই cos আর cos ইনভার্স তাহলে আমার সর্বশেষ থাকছে হচ্ছে 2x, আর এখানে আছে 2, তাহলে এই 2x আর 2 তারা গুণ করলে আমরা পাবো হচ্ছে, এখানে মাইনাস চিহ্ন সবার আগে দিয়ে দিই, সর্বসাকলে পাচ্ছি 1 মাইনাস 4x স্কোয়ার আর হচ্ছে 4x। দিস ইজ দ্য আনসার। সহজে কিন্তু আমরা এগুলো করলাম। এভাবে তোমার আরো জটিল অঙ্ক আছে, সেটাও আমরা করে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার একটু তোমাদের রিভাইজ করে দিই। এখানে e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x, আমাদের e টু দি পাওয়ার sin e টু দি পাওয়ার উপরে যা থাকবে সেটা আমরা প্রথমে লিখব, কারণ আমরা জানি e টু দি পাওয়ার x অন্তরীকরণ e টু দি পাওয়ার x। আচ্ছা, e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x, আবার ভিতরের ফাংশন করতে হবে একবার। cos sin কে করলে কি হবে, sin থিটার ডিফারেন্সিয়েট হচ্ছে cos থিটা, এবং থিটাটা হচ্ছে টোটালটা হচ্ছে থিটা, মানে এই cos ইনভার্স 2x টাকে থিটা মনে করো, তাহলে cos থিটা। এরপরে cos ইনভার্স 2x, cos ইনভার্স 2x এর অন্তরীকরণ হচ্ছে -1/1 স্কয়ার, আবার 2x/2। এখানে একটু বিশেষ কথা বলে রাখি, যেটা তোমাদের তোমাদের ভুলার সম্ভাবনা বেশি থাকে, যে স্যার যে আমরা যে অন্তরীকরণ এটি করলাম আবার 2 করলাম, অর্থাৎ এটার মূল বেসিক ব্যাখ্যা হলো যে ডিফারেন্সিয়েটকে মানে ভিতরের অংশ মানে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ তুমি 1 না পাও। কারণ এখানে আমি যদি এখানে একটু ব্যাখ্যা বলি, যেমন e টু দি পাওয়ার x এর ddx কত আমরা যে জানি, e টু দি পাওয়ার x, এখানে ব্যাখ্যাটা কিন্তু পুরো এটা লেখে না, যেমন ddx অফ x কেন লেখে না, আমরা e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, আবার x এর অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, অর্থাৎ যে পর্যন্ত 1 না আসে সে পর্যন্ত কিন্তু তোমাকে অন্তরীকরণ করতেই হবে। এইটা হচ্ছে তার একটা অংশ, যে e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x তো লিখলাম, তাহলে কি আমার শেষ না, আমার যে পর্যন্ত 1 না আসবে সে পর্যন্ত অন্তরীকরণ করতেই হবে। এই যে এরপরে cos, এরপর cos ইনভার্স 2x, 1 cos ইনভার্স 2x করার পরে কিন্তু আমার শেষ হয় নাই, কারণ cos ইনভার্স 2x এবং 2x এর কিন্তু আমি অন্তরীকরণ করেছি, এবং 2x এর করলে 2 হয়, আর x এর দেখানো হয় না, এই জন্য যেমন e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে আমরা e টু দি পাওয়ার x লিখি, কিন্তু ddx অফ x এটা কিন্তু দেখায় না। তবে এটা তোমরা যারা একদম দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য উচিত হলো এইরকম দেখিয়ে নেওয়া, অর্থাৎ e টু দি পাওয়ার x ddx অফ x। তোমরা যে কোনো বইয়ের মধ্যে সূত্রের মধ্যে তোমরা ddx অর্থাৎ e টু দি পাওয়ার x লেখার পর ddx অফ x লিখে নিবা, যাতে তোমাদের পরবর্তী অঙ্ক করতে ভুল না হয়। আশা করি সহজেই তোমরা দুইটি ম্যাথ বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আমি আরো ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।